গতকালকে শেষ হয়েছে বিপিএল 2025-এর কিন্তু ফাইনাল ম্যাচ এবং সেখানে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু ফরচুন বরিশাল এবং পরাজিত হয় চিটাগাং কিংস। এবং চিটাগাং কিংস কোথায় ম্যাচটি হেরে গেল এবং ফরচুন বরিশাল কোথায় ম্যাচটি জিতে গেল, সেই ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে এবং অনেকে আমাকে এসএমএস করে জানতে চেয়েছে ভাই কোথায় ম্যাচটি হেরে গেল সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন। কিন্তু আমি গতকালকের ভিডিওতে কিছু বলার চেষ্টা করেছি, আপনারা যারা ভিডিওটি দেখেননি তারা দেখে নিন। এবং এখানে কিন্তু একটা ক্রিকেটে সম্ভব অসম্ভব যেটাই বলেন না কেন, বড় কোনো ব্যবধান গড়ে তোলার জন্য ছোট্ট একটা চান্স কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখে। সেখানে যদি আপনি ছোট্ট একটা চান্স, হাফ চান্সকে যদি আপনি ফুল চান্সে পরিণত করতে পারেন, সেটা কিন্তু পুরো ম্যাচের রেজাল্টের মোমেন্টামটাকে কিন্তু ঘুরিয়ে দেয়। তো সেরকমটাই কিন্তু, এবং কালকে ম্যাচটা অনেকটা হাই স্কোরিং ম্যাচ ছিল এবং সময়ের পরিক্রমায় ম্যাচটা কিন্তু খুব ক্লোজভাবে এগিয়ে যাচ্ছিল। সেখানে কিন্তু বড় কোনো ব্যবধান কিন্তু তৈরি হয়নি, বা সেটাকে আপনি আলাদাভাবে কিন্তু ডিফাইনও করতে পারবেন না। তো সেই জায়গায় যদি আমরা ক্যালকুলেশন করি কোথায় ম্যাচটি হেরে গেল চিটাগাং কিংস এবং কোথায় ম্যাচটা জিতে গেল ফরচুন বরিশাল, তাহলে পুরো আলোচনাটি দেখার চেষ্টা করবেন, তাহলে একটা পরিষ্কার ধারণা কিন্তু আপনি পেয়ে যাবেন। যতটুকু অ্যানালাইজ করে একটু ঘাটাঘাটি করে যতটুকু জানতে পারলাম, যতটুকু ধরতে পারলাম এবং যতটুকু বুঝতে পারলাম, চিটাগাং কিংস মূলত দুইটি জায়গায় এবং দুইটি কারণে তারা কিন্তু এই ম্যাচটিতে তারা হেরে যায়। এবং সেটা যদি আমি একটু আপনাদের সামনে ব্যাখ্যা করতে চাই, তাহলে আমরা খেলার যে 10তম ওভার থেকে শুরু করতে হবে। 10তম ওভারে কিন্তু চিটাগাং কিংসের কিন্তু 93 রান ছিল কোনো উইকেট না হারিয়ে, এবং ফরচুন বরিশালে কিন্তু ছিল 95 রান 2 উইকেটের বিনিময়ে। এবং যদিও আমরা দেখি ম্যাচের ওভার বাই ওভার অনেকটা সময় তার কাকতালীয়ভাবে স্কোরবোর্ডের অনেকটা মিল ছিল, কিন্তু আপনি এখান থেকে যদি শুরু করেন, ফরচুন বরিশাল কিন্তু শেষ 10 ওভারে তাদের বোলিং ডিপার্টমেন্ট কিন্তু মাত্র একটি অতিরিক্ত রান দেন, এবং সেটা যদি দেখি 20তম ওভারের একদম শেষের রানটা। আর আপনি যদি দেখেন যে এখানে চিটাগাং কিংসের ব্যাটসম্যানরা কিন্তু ফরচুন বরিশালের বলারদের বিপক্ষে শেষ 10 ওভারে 3টি ওভারে তারা 10-এর উপরে করে রান নিতে সক্ষম হয়, এবং সেটা হচ্ছে 12তম ওভার এবং রিশাদ হোসেনের, এবং 16তম ওভার তানভীরের, এবং 19তম ওভার হচ্ছে ইবাদতের। সেখানে রান আসে রিশাদের 15, 22 এবং 12 রান, যেটাকে আপনি যদি দেখেন যে 18 বলে কিন্তু তারা 49 রান নিতে সক্ষম হয়। এই 10 ওভারে তারা 3টা ওভার তারা ভালোভাবে রান নিতে পারে এবং ইকোনমিক্যাল দিক থেকে। বরিশালের ব্যাটাররা চিটাগাংসের বলারদের বিপক্ষে যে রানগুলো নেয়, সেখানে যদি আপনি অ্যানালাইজ করেন, তো সেখানে কিন্তু দেখবেন 6টা ওভারে তারা 10-এর উপরে রান নিতে সক্ষম হয়। এবং সেই 6টা ওভার যদি দেখি, 10তম ওভারে কিন্তু তারা 15 রান নিতে সক্ষম হয়, এবং 12তম ওভারে 15 রান নেয়, এবং 13তম ওভারে 14, 15তম ওভারে 14, এবং যদি আমরা দেখি 16তম ওভারে 12 রান নেয় কিন্তু, এবং 19তম ওভারে 12, এবং এই 6টা ওভারে 36 বলে তারা 82 রান নিতে কিন্তু সক্ষম হয়। তো এই জায়গাটাতে কিন্তু তারা অনেক বেশি কিন্তু চিটাগাংয়ের বলারদের অ্যাগনেস্টে তারা কিন্তু ভালো একটা চার্জ করতে পারে, অ্যাটাকিং ক্রিকেট খেলে তারা কিন্তু এই জায়গাটাতে ভালো একটা রান কিন্তু অ্যাচিভ করতে পারে। এবং আপনারা যদি দেখেন অতিরিক্ত রানের দিক থেকে, যেখানে ফরচুন বরিশালের বলাররা শেষ 10 ওভারে অতিরিক্ত রান দেয় মাত্র একটি, এবং সেটা যদি আমরা দেখি পুরা ম্যাচেই কিন্তু ফরচুন বরিশালের বলাররা দেয় মাত্র 4 রান অতিরিক্ত। সেখানে যদি আমরা দেখি বাই সূত্রে দেয় একটি, লেগ বাই সূত্রে 2টি, এবং ওয়াইডের সূত্রে কিন্তু 1টি রান তারা নিতে পারে, চিটাগাংয়ের স্কোরবোর্ডে যুক্ত হয়। এবং আমরা যদি দেখি চিটাগাংয়ের বলাররা কিন্তু শেষ 10 ওভারে তারা 16 রান দেয় অতিরিক্ত। আপনি একটা টি20 ক্রিকেটে আপনি 16 রান অতিরিক্ত, এবং পুরো ম্যাচে কিন্তু তারা 17 রান দেয় অতিরিক্ত, এবং শেষ 10 ওভারে দেয় 16 রান, এবং সেখানে একটি নো বলে কিন্তু রান একটা বাউন্ডারির মার আসে। তো সেই জায়গায় আপনি ওই বলটা যখন আপনার অতিরিক্ত করতে হবে, এবং সেখানে ওই রানটাও কিন্তু আপনার অতিরিক্ত খাতায় কিন্তু আপনাকে ধরে নিতে হবে, এবং এটা আপনার কিন্তু এই রানটার জন্য কিন্তু আপনাকে আলাদা একটা পানিশমেন্ট পেতে হবে। সেই পানিশমেন্টটাই কিন্তু ম্যাচের ফলাফলটা। এবং সেখানে যদি আমরা দেখি যে 16তম ওভারে কিন্তু একটা ভালো চান্স কিন্তু তৈরি হয় চিটাগাংয়ের ফিল্ডারদের সামনে, এবং কাইল মার্শ যে মিডিল ওভারে যে ভালো একটা ভূমিকা রাখে, পুরো ম্যাচটাকে একাই তিনি কিন্তু এক প্রান্ত থেকে টেনে নিয়ে যান। এবং সেই জায়গায় যখন কাইল মার্শের 18 বলে 32 রান এবং
16তম ওভারে যখন বিনুরা ফার্নান্দোর বলে যখন আপনার গালি অঞ্চলে যখন একটা ফিল্ডিং ছিল শরীফুল ইসলাম, সেখানে কিন্তু একটা হাফ চান্স তৈরি হয়, সেই চান্সটা কিন্তু একদম ফুলফিলভাবে কিন্তু হচ্ছে ক্যাচ করতে পারেনি কিন্তু হচ্ছে শরীফুল ইসলাম, এবং সেই ক্যাচটা যদি লুফে নিতে পারতো তাহলে কিন্তু 32 রানে থেমে যেত হচ্ছে কাইল মার্সের কিন্তু ইনিংসটা, এবং সেখানে কাইল মার্স 32 রান থেকে কিন্তু 46 রানে পৌঁছে যায়, তিনি কিন্তু আরও 14টা রান যোগ করেন। তো এই জায়গাটাতে ভালো একটা সুযোগ তৈরি হয়েছিল। এবং পুরো ম্যাচের যদি আমরা আরেকটু দেখার চেষ্টা করি, 13তম ওভারে কিন্তু নাইমের বলে কিন্তু হচ্ছে উইকেট কিপার যে চিটাগাং কিংসের উইকেট কিপার মোহাম্মদ মিঠুন কিন্তু একটা বল কিন্তু ধরতে পারেননি, কিন্তু তিনি ধরতে না পারার সূত্রে কিন্তু সেখানে একটা 4 রান আসে 22 সূত্রে। তো এই জায়গাটাতে অতিরিক্ত আরও 4টি রান, এবং 10তম ওভারে নো বল সূত্রে 4-এর একটি মার, সেখানে অতিরিক্ত 5টি রান। তো এরকমভাবে যদি আপনি অ্যানালাইজ করে আমরা যতটুকু দেখি যে এই জায়গাটাতে চিটাগাং কিংস কিন্তু পুরো ম্যাচটি কিন্তু হেরে যায়, যেখানে 4 রান অতিরিক্ত দেন ফরচুন বরিশালের বলাররা, সেখানে কিন্তু চিটাগাং কিংস হচ্ছে রান দেন কিন্তু 17 রান অতিরিক্ত, এবং আরও 4টি রান যদি যোগ করলে 21 রান কিন্তু তারা অতিরিক্ত দেন। তো আমার মনে হয় ম্যাচের ফলাফলের যে ব্যবধানটা গড়ে দুই দলের মধ্যে, সেটা কিন্তু এই অতিরিক্ত রানের ক্ষেত্রে এবং অতিরিক্ত হচ্ছে রান দেওয়ার প্রবণতা চিটাগাং কিংসের বলারদের মাঝে, সেখানে কিন্তু ভালো একটা ফিনিশিং দেয় হচ্ছে ফরচুন বরিশালের ব্যাটাররা। তো আমার যতটুকু মনে হয় এই জায়গাটাতে ম্যাচটা থেকে ছিটকে যায় চিটাগাং কিংস।